আরে না না, গ্রামে আসতে আমার খারাপ লাগবে কেন? গ্রামে আসতে আমার ভালোই লাগে, কারণ আমার বাবা হলো এই গ্রামেরই জমিদার। আর আমার ভাই, তাকে কে না চেনে, রাস্তা দিয়ে যে যায় সেই সালাম করে। আমার কপাল, এই ভাঙা সাইকেল নিয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। আর এই জন্য গ্রামে আসতে আমার খুবই ভালো লাগে। এক মিনিট, একটু লাইনে থাক। আই, তোর এই ভাঙ্গারি সাইকেলটা এখান থেকে সরা, দেখতে খুবই বিচ্ছিরি লাগছে। এক্সকিউজ মি, আমি তোকে বলছি, কথাটা শুনতে পাচ্ছিস না? আচ্ছা বান্ধবী, তোকে আমি পরে ফোন দিচ্ছি। এই, আমি তোকে কথাটা বলছি, তুই শুনতে পাচ্ছিস না? আমি তোকে বললাম তো সাইকেলটা এখান থেকে সরানোর জন্য, কিন্তু তুই আমার কথায় কোনো পাত্তা না দিয়ে তোর কাজ করে যাচ্ছিস, ফকিন্নির বাচ্চা। এই যে ম্যাডাম, ফকিন্নির বাচ্চা কারে কইতাছেন? হ্যাঁ, আপনি যে আমারে ডাকছেন আমি সেটা শুনছি। এই সাইডে অনেক জায়গা আছে, আপনার যাওয়ার হলে চলে যান। আমি সাইকেল ঠিক করতেছি, আমি সাইকেল ঠিক না কইরা এই জায়গাতে সরবো না। তুই এখান থেকে সরবি না? তোর তো এখান থেকে সরতেই হবে। তোর এই সাইকেলটা নিয়ে এখান থেকে সর। আমার কথা কি আপনি শুনতে পান না নাকি? আমি কইছি আমি এই জায়গাতে সরবো না, যতক্ষণ না পর্যন্ত আমার সাইকেল ঠিক হইব ততক্ষণ সরবো না। হেই, এটা কি তোর বাপের রাস্তা যে তুই এখান থেকে সরবি না? না, এটা আমার বাপের রাস্তা না, এটা কিন্তু আপনার বাপের রাস্তাও না, এটা সরকারি রাস্তা। তো আপনি যে ব্যবহার করতেছেন, এরকম ব্যবহার কোনো মানুষ মানুষের সাথে করে না। আপনার দেখে তো মনে হইতেছে না যে আপনি এই গ্রামের মানুষ, মনে হইতেছে শহর থেকে আইছেন। এই যে পোশাক আশাক পরছেন, দেখছেন নিজের কেমন লাগতেছে? হ্যাঁ, এত ছোট ছোট পোশাক কেউ পরে? আপনার মতো শহরে কিছু মায়া গলেগা গ্রামের মান সম্মান নষ্ট হয়। ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? তুই আমার পোশাক নিয়ে কথা বললি? আমার পোশাকের দাম কত আর কোত্থেকে কিনেছি তুই জানিস? হ্যাঁ, আমার পোশাকের যে দাম সেই টাকা দিয়ে তো সারা বছর কেটে যাবে। আর আমার ভাষা নিয়ে কথা বলছিস? আমি যে ভার্সিটিতে পড়াশোনা করি ওই ভার্সিটির দারোয়ান হওয়ার যোগ্যতাও তোর নেই, আর সে কিনা এসেছে আমার পোশাক নিয়ে কথা বলতে আর আমাকে ভাষা শিখাতে। ও আচ্ছা, দামি পোশাক পরলেই বুঝি মানুষ ভদ্র হয়ে যায়? হ্যাঁ, আপনি তো অভদ্র একটা মেয়ে। শুনেন, আপনার একটা কথা বলি, দামি পোশাক পরলে সে একটা ভদ্র মানুষ হবে, আর নোংরা পোশাক পরলে সে অভদ্র মানুষ হবে, ব্যাপারটা এমন না। মানুষে কোনোদিন এই পোশাক আশাক দেখে বিচার করতে হয় না। একটা প্রকৃত মানুষ হইতে গেলে মনুষ্যত্বের দরকার হয়। আর আপনার যে আচার ব্যবহার, একটা অপরিচিত মানুষের সাথে গালাগালি করতেছেন, তার বাপ মা তুইলে গালিগালাজ করতেছেন, হ্যাঁ, এটা কোনো মনুষ্যত্বের পরিচয়? আপনার দেখলে মনে হইতেছে না আপনার মধ্যে কোনো মনুষ্যত্ব আছে? আর কোনো মনুষ্যত্বহীন মানুষের সাথে কথা কইয়া আমার সময়টা আমি নষ্ট করতে চাইতেছি না। শোন, তোকে আমি এখনো সুযোগ দিচ্ছি, তুই আমার রাস্তা থেকে সরে যা, আমি তোকে মাফ করে দিব। এই যে ম্যাডাম, আপনি মনে হয় কান একটু কম শুনেন, তাই না? আমি আপনারা কি বলতেছি আপনি বুঝেন না? আমি আপনারা বলতেছি আমার সাইকেল যতক্ষণ না পর্যন্ত আমি ঠিক করব ততক্ষণ আমি এই জায়গাতে সরবো না। আপনার যদি যাওয়ার হয় সাইড দিয়ে চলে যান, নাহলে দাঁড়ায় থাকেন। ছোট লোকের বাচ্চা, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কার সঙ্গে বেয়াদবি করেছিস এটা তুই জানিস না, এর জন্য তুই সারা জীবন পস্তাবি, অসভ্য একটা। কি ব্যাপার? মনি সেই কখন বললো বাস থেকে নেমেছি বাবা, কিন্তু এখনো বাড়িতে আসার কোনো নাম নাই। কল করে দেখি কোথায় কি করছে। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে ফোনটাও বন্ধ। মেয়েটা কি যে করে না, কি করা যায়? এক কাজ করি, গাড়ি আর কয়েকজন লোককে বাস স্ট্যান্ডে পাঠাই। বাবা বাবা বাবা, কাউকে কোথাও পাঠাতে হবে না, এই যে আমি এসে গেছি। আচ্ছা ঠিক আছে, চলে এসেছিস, খুব ভালো হয়েছে, কিন্তু এত দেরি হলো কেন? হ্যাঁ, সে কখন আমাকে বলেছিস যে বাবা আমি বাস থেকে নেমেছি, এতক্ষণে তোর আসার সময় হলো, আর তোর ফোনটা বন্ধ কেন? বাবা,
তুমি এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে আমি বাচ্চা একটা মেয়ে। আমি বড় হয়ে গেছি, আর এটা কোনো নতুন গ্রাম না, এটা আমার জন্মস্থান, এখানে আমি আগেও থেকেছি। হ্যাঁ, আমি মানলাম তুই অনেক বড় হয়েছিস, কিন্তু শোন, ছেলে মেয়ে যত বড়ই হোক না কেন বাবা মার কাছে তার ওই ছোট্ট শিশুর মতোই থাকে, বুঝতে পারলি? কি মানে কেন দেরি হলো সেটা তো বলছিস না, কোথায় গেছিলি? আর বলো না তো বাবা, বাড়িতে যে আসবো রাস্তায় একটা ছোট লোকের সাথে ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হয়ে গেছে? কার সাথে? কে কে তোর সাথে ঝামেলা করেছে? হ্যাঁ বল, আমাকে শুধু একবার বল যে কে তোর সঙ্গে ঝামেলা করেছে। শোন, আমি হলাম জমিদার, আমার বাপ ছিল জমিদার, আমার দাদা ছিল জমিদার, এভাবে বংশক্রমে। কে তোকে কি বলেছে? কে ঝামেলা করেছে বল, একবার খালি আমাকে বল, আমি ওকে বাড়িতে তুলে এনে একদম মারতে মারতে না। না না, বাবাকে কিচ্ছু বলা যাবে না, বাবা অনেক রাগী। একবার যদি বুঝতে পারে যে ও আমার সাথে বেয়াদবি করেছে, ওকে তো পুরো মেরেই ফেলবে। কিন্তু আমি তো ওকে মারতে চাই না, আমি ওকে তিলে তিলে একটু একটু করে মারতে চাই। আহা, চুপ করে আছিস কেন? বল না, বল কে কে তোর সাথে ঝামেলা করেছে? আমি বললাম না যে ওই আমার বাপের আগে দাদা মানে সবাই কিন্তু জমিদার ছিল, সেই সূত্র ধরে আমিও জমিদার, আমাকে দেখে গ্রামের সবাই কিন্তু ভয় পায়। তুই খালি বল ওর নামটা আমার কাছে একবার, আমি ওকে তুলে এনে না একদম মারতে মারতে দরকার হলে তোর পা ধরে মাপ চাওয়াবো। বল। বাবা, তুমি এত উত্তেজিত কেন হচ্ছ? আমার সাথে কে ঝামেলা করবে? ছোটখাটো একটা ঝামেলা, সেটা আমি সলভ করে এসেছি। আর আমার সাথে ঝামেলা করার মতো সাহস কারো হয়নি। আর যদি ঝামেলা হয়ও, আমি কি তাকে ছেড়ে দিব? তার তো শাস্তি পেতেই হবে। এই যে এতক্ষণে তুই আমার মেয়ের মতো কথা বলেছিস, হ্যাঁ? আর তুই বললি কোনো সমস্যা নাই, ওকে ফাইন, তাহলে আমারও কোনো সমস্যা নাই। শোন না, অনেকদিন পরে গ্রামে আসছিস তো, গ্রাম কিন্তু আর সেই আগের মতো নেই, অনেক বদলে গেছে। আচ্ছা যাক, ওসব বাদ দে। তোকে যদি কেউ কিছু বলে তুই কিন্তু সরাসরি আমাকে এসে বলবি, ঠিক আছে? আমি একদম ওর ব্যবস্থা করে ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলবো, তুমি এত চিন্তা করো না তো। কিন্তু ভাইয়া ভাবি কোথায়? আসার পর থেকে ওনাদেরকে দেখতে পাচ্ছি না। আছে, তোর ভাইয়া ভাবি ঘরেই আছে, কয়েকবার এসে খোঁজ নিয়ে গেল তুই এসেছিস কিনা। যা, ভাইয়া ভাবির সঙ্গে দেখা করে ফ্রেশ হয়ে নে, তোর জন্য বসে আছি, একসঙ্গে সবাই মিলে খাবো। যা। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। কি ব্যাপার, এত লেট হয়ে গেল, তোমার বোন এখনো আসে না? ফোন দিয়েছিলে তুমি? ভাইয়া, এই তো আমার বোনটা চলে আসছে। আচ্ছা কেমন আছিস তুই? এখন আর ভালো মন্দ জিজ্ঞেস করে কি হবে? কতক্ষণ হয়ে গেল আমি বাড়িতে এসেছি, কিন্তু এখনো কোনো খোঁজ খবরই নিলে না। বুঝতে পেরেছি, ভাবিকে পেয়ে বোনের কথা ভুলেই গেছো, তাই না? কি যে বলো না তুমি। আচ্ছা, ভাই বোনের সম্পর্কের মধ্যে আমি কি করে আসি? আরে তুমি বুঝো না, ও তোমার লগে মজা করতেছে। এই তোর কি বাচ্চাদের মতো স্বভাবটা গেল না? এখনো কি তুই ছোট আছস? আচ্ছা বল, তুই কেমন আছস? এই তো ভাইয়া, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, বাবা বললো তুই রাস্তায় আসস, আইসা বসছস কাছাকাছি, এই রাস্তার থেকে আসতে এতক্ষণ লাগে? আচ্ছা, কোনো ঝামেলা হয়েছে কি? হ্যাঁ, ঝামেলা তো একটু হয়েছে, কিন্তু এই ব্যাপারে তোমার সাথে আমি পরে কথা বলবো। অনেক দূর থেকে এসেছি তো, ক্লান্ত লাগছে, এখন একটু রেস্ট নিই। ভাবি, আমাকে খাবার দাও তো, খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যে তোমার রুমে বসো, আর আমি এখন তোমার জন্য খাবার গরম করে তোমাকে ডাকছি। ঠিক আছে। আরে কোন সময় কইছি বাজার আনতে, সেই সকালে পাঠাইছি, এখন বাজে 12টা, এখন পর্যন্ত বাজার নিয়ে এলো না। আনবো কোন, রানবো কোন? কিরে, তোর এখন আহনের সময় হলো, তোরে কখন পাঠাইছি আমি? কি করবো মা কও? তুমি তো কইলা যে সবজি আনতে, এর জন্য দেরি হয়ে গেছে। কখন খুশি সবজি আনতে? সেই সকালে পাঠাইছি, আর এখন বাজে 12টা, এখন তো আমি রানবো কোন, খাবি কখন? এটা ভাঙ্গা সাইকেল চালাই না আমি, খালি চেন পড়ে। এই যে আউন জাউনের সময় 10-12 রুপে চেন পড়ছে, কি করবো আমি কও তো? তোমার আমি একটা কথা কইছিলাম, তুমি তো শুনলাই না। কইছিলাম আমার একটা মোটর সাইকেল যদি কিনে দিতা, তাহলে মনে করো তুমি যখন আমার আসতে কইতা তার আগে বাড়ি চলে আসতাম। আল্লাহ রে আব্বা, তোরে যদি আমি মোটরসাইকেল কিনা দিতে পারতাম তাহলে কি দিতাম না? তোর বাপে মরণের পরে 3 বেলা ঠিক মতো খাওয়ান জুটে না, কেমনে সংসারটা চালাইতেছি তুই তো নিজেই দেখতেছস। এখন এই অভাবের সংসারে মোটরসাইকেল কিনা এটা বিলাসিতা ছাড়া আর কিছু না বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে অহন কিনে দিতে হবো না। আরে আসার সময় তো আরেকটা ঝামেলা বাঁধছিল। আবার কোন ঝামেলা? আর মার কইও না, ওই যে তোমারে কইলাম না, খালি সাইকেলে চেন পড়ে যাইতেছে, আসার সময় রাস্তার মাঝখানে চেনটা পড়ে গেছে। আমি রাস্তার পাশে দাঁড়ায় চেনটা উঠাইতেছিলাম, হঠাৎ করে কই থেকে এক মেম সাহেব আইলো, আইসে উল্টা পাল্টা কথা শুরু করে দিছে, আমারে গালিগালা শুরু করেছে, বাপ মা তুলে গালিগালা শুরু করে দিছে। ওরে আল্লাহ,
এত কিছু কইছে, তারপর তুই কি করলি? আমি আর কি করুম? হ্যাঁ, আমি কি সাইরা দেয়া পোলা নাকি? আমিও প্রতিবাদ করছি। আমি যতক্ষণ না পর্যন্ত চেন তুলছি ততক্ষণ আমি সরিই নাই। আমি চেন তুলছি, তারপরে সরছি, সে গেছে। বাবা, বড় লোকদের সঙ্গে এইভাবে তর্ক করতে হয় না। সে তোর সঙ্গে রাস্তাঘাটে যখন এমন ব্যবহার করছে, নিশ্চয় হয় কোনো বড় লোকের মাইয়া। বড় লোক হয়েছে তো কি হয়েছে মা? হ্যাঁ, রাস্তা কিনে নিছে নাকি? আমি তো বিপদে পড়ছিলাম, তাই ওই জায়গায় আমি চেন উঠাইতেছিলাম। আর তাছাড়া আমি রাস্তার পাশেই আসছিলাম, আমি রাস্তার মাঝখানে আসছিলাম না। ওই ইচ্ছা করে আমার লগে উল্টা পাল্টা কথা কইছে। আর তুমি তো খুব ভালো কইরাই জানো আমি কোনো সময় অন্যায় সহ্য করতে পারি না। আমার সামনে যদি কখনো অন্যায় হয়, সেটার প্রতিবাদ আমি করবই। বাবারে, সব সময় সব জায়গায় প্রতিবাদ করন লাগে না। তোর বাপেও সব জায়গায় প্রতিবাদ করতো, অন্যায় দেখলে হয় সহ্য করতে পারতো না। এই জন্য তোর বাপে অনেকের কাছে খারাপ আছিল। তাই কই, সব জায়গায় প্রতিবাদ করতে যাইস না। আর জানোসই তো, জাগর পকেটে টাকা থাকে, হেরা কথা একটু বেশি শোনায়। আর জাগর পকেটে টাকা থাকে না, হ্যাগর সব কথা শুনতে হয়। বাজান রে, তুই আমার মাথায় হাত দিয়ে কসম কাট, আমি যেটা কমু তুই ওইটাই শুনবি, আমার কথার বাইরে কোনো কাম করবি না। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমারে কথা দিতেছি, তুমি যা কইবা আমি তাই শুনবো। তোমার কোনো কথার অবাধ্য আমি হবো না। আচ্ছা ঠিক আছে, বাজারে ব্যাগটা দে যে, আর তুই পুষ্পনি থেকে ডুব দিয়ে আয়। আমি রাইন দিয়ে রেডি করে রাখতেছি। আচ্ছা। আচ্ছা, খাওয়া দাওয়া তো শেষ হইলো, এবার বল তোর কি ঝামেলা হয়েছে? ভাইয়া ভাইয়া আমার মাথাটা পুরো গরম হয়ে আছে। স্ট্যান্ড থেকে বাসায় আসার সময় একটা অসভ্য ছোট লোকের সাথে আমার দেখা হয়ে গেছে। আর ও আমাকে ইচ্ছে মতো অপমান করেছে, আমার পোশাক নিয়ে কথা বলেছে, আমার শিক্ষা নিয়ে কথা বলেছে, আমার পরিবার নিয়ে কথা বলেছে। যতক্ষণ না পর্যন্ত আমি ওকে একটা শাস্তি দিব, ততক্ষণ পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। আমি ওর একটা শাস্তি চাই। তোর শাস্তি দিতে চাস, দিয়ে ফেলা। ভাইয়া ভাইয়া কিভাবে শাস্তি দিব সেটাই তো বুঝতে পারছি না। একটা বুদ্ধি বের করো, একটা বুদ্ধি বের করো, আর ওকে এমন একটা শাস্তি দাও যাতে সারা জীবন ও আমার কথা মনে রাখে। আমি যদি বাবাকে বলি, বাবা ওকে যে শাস্তি দিবে সেই শাস্তিতে আমার মন ভরবে না। আরে না না, বাবাকে বিষয়টা বলার দরকার নাই। তাহলে কি করব আমি? কিভাবে শাস্তি দিব ওকে? প্ল্যান তো একটা আছে, তবে আগে জানতে হবে ছেলেটা কে। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা এক্ষুনি যাব, গ্রামের প্রত্যেক কোনায় কোনায় ওকে আমি খুঁজবো। চলো। এমনই দাঁড়া, গ্রামের প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজলাম, ওই ছেলেটারে খুঁজেই পেলাম না যে তোর সাথে খারাপ ব্যবহার করছে। সেটাই তো বুঝতে পারছি না ভাইয়া, প্রত্যেকটা জায়গায় জায়গায় খুঁজতেছি কিন্তু ওই শয়তানটাকে কোথাও পাচ্ছি না। আমার মনে হয় কি মনি জানোস, ওই ছেলেটা এই গ্রামের না। যদি এই গ্রামের ছেলে হইতো তাহলে তোরা চিনতো, তোর সাথে খারাপ ব্যবহার করতো না। আচ্ছা চল বাসায় চল। ভাইয়া ওয়েট, ওই যে সেই অসভ্য ছেলেটা যে আমার সাথে বেয়াদবি করেছে। আরে কি কর, এই ছেলে তোর সাথে খারাপ ব্যবহার করছে? এই তো সৈকত। ওর নাম সৈকত নাকি এসব আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটা জানি যে ও আমার সাথে বেয়াদবি করেছে আর এর শাস্তি ওকে পেতেই হবে। তুই ওরে শাস্তি দিতে চাস? ওর মাটা মানুষের বাড়িতে কাজ করে, বাবাও বাইচা নাই, ছেলেটা শিক্ষিত কিন্তু বেকার, চাকরি পায় না, দিন আনে দিন খায়। শোনো ভাইয়া, আমি তোমার এত সব কথা শুনতে চাচ্ছি না। ও যতই অসহায় হোক, ওর শাস্তি তো পেতেই হবে। ও আমার সাথে বেয়াদবি করেছে। তাইলে তুই ওরে বিয়ে করে ফেলা। ভাইয়া তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ওকে বিয়ে করব? কি বলতেছো তুমি এসব? আমি ভেবেছি ওই ছোট লোকটাকে আমি শাস্তি দেবো, আর তুমি ওকে আমাকে বিয়ে করার কথা বলছো? আরে আমি যে ওরে বিয়ে করতে বলতেছি এটা সংসার করার জন্য না। ভাইয়া আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না, কি বলতে চাও সরাসরি বলো। আরে তুই বুঝতেছিস না, তুই ওরে বিয়ে করবি, বিয়েতে শর্ত দিবি। বিয়েতে শর্ত এটাই দিবি যে ওর আমাদের বাসায় থাকতে হবে, মানে ঘর জামাই। আর তুই তো খুব ভালো করেই জানোস এই সমাজে ঘর জামাইয়ের কোনো মূল্য নাই, কোনো সম্মান নাই। তারপরে ওরে তোর নিজের কাছে রাখবি, আর রাইখা ইচ্ছা মতো অপমান করবি, ইচ্ছা মতো নির্যাতন করবি। তুই একটাবার ভেবে দেখ, নিজেদের চোখের সামনে ওর অপমান, ওর নির্যাতন আমাদের কেমন লাগবে। আইডিয়াটা খারাপ না, তুমি এটা ভালোই বলেছো। ওকে যদি আমি একবার বিয়ে করি তাহলে সারা জীবন ও শাস্তি পেতে পেতে মরে যাবে। কিন্তু বাবাকে কিভাবে ম্যানেজ করবে? বাবা তো এই বিয়েতে কিছুতেই রাজি হবে না, কারণ ওর মা হলো মানুষের বাসায় কাজ করে খায়। আরে তুই জানোস না, তুই জানোস না তোর বাইশে পুকি জিনিস। তুই এটা আমার উপরে ছেড়ে দে, বাবারে ম্যানেজ করার দায়িত্ব সম্পূর্ণ আমার। তাহলে তো কোনো সমস্যাই থাকলো না।
ব্যাপারটা তুমি হ্যান্ডেল করতেছো। চলো। এই উনি আজকে একটা ব্যাপার খেয়াল করছো, আমার একটু পরপর হেঁচকি উঠতেছে। এটার মানে কি এই কামটা আমাকে সফল হইব। চল বাসায়, তুই কোনো চিন্তাই করিস না। সৈকত, ছোট সাহেব, আসসালামু আলাইকুম। আপনি আমগোর বাড়িতে? ওয়ালাইকুম আসসালাম। চাচি, আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, তাই আমি নিজেই চলে আসলাম। আপনি আইতে গেলেন কেন? আমারে খবর দিতেন, আমি যাইতাম। আসলে হয়েছে কি চাচি, আপনাদের লগে আমরা আত্মীয়তার সম্পর্ক করতে চাইতেছি, তাই নিজেই চলে আসছি। এইটা আপনি কি কোন ছোট সাহেব? আমগোর লগে আত্মীয়তা সম্পর্ক মানে আমি তো বুঝতেছি না। আপনার ছেলে সৈকত আছে না, তার সাথে আমার বোনের বিয়ে দিতে চাই। আপনি এটা কি কইলেন? আপনারা কত বড় লোক, জমিদার মানুষ, আপনার বোনের সাথে আমার পোলার বিয়া, এটা কি সম্ভব? আপনি আমার লগে এরকম মস্করা করেন না। আরে না না চাচি, আমি কোনো মজা করতেছি না। আসলে আপনি যে কথাটা কইছেন এটাও ঠিক। আপনারা গরিব, আমরা বড় লোক, আপনাদের সাথে আমাকে আত্মীয়তার সম্পর্ক যায় না। কিন্তু কি আর করার কোন, আমার ছোট বোনরা জিদ করে বইছে, ও যদি বিয়া করে আপনার পোলা সৈকতরেই করব। এখন কি করবো, ছোট বোনের আবদার তো রাখতে হয়। এই জন্য আমি নিজেই প্রস্তাব নিয়ে চলে আসছি। আপনার কোনো আপত্তি নাই তো? এইটা কি কইতেছেন ছোট সাহেব? আপনি নিজে প্রস্তাব নিয়ে আইছেন আর আমরা আপত্তি করব? না না, আপনারা জমিদার, জমিদার বাড়ির থেকে আমার পোলার লিগে বিয়ার সম্বন্ধ হয়েছে, এইটা তো আমাকে সাত কপালের ভাগ্য। আমরা যাব, অবশ্যই যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আপনার ছেলে সৈকতরে নিয়ে আমাকে বাড়িতে চলে আসবেন। আর হ্যাঁ, যদি আপনার ছেলে অমত করে তারপরে উনি আসবেন। ছোট সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমার পোলা ওই রকম পোলাই না, আমি যেটা কমু ওইটাই শুনবো। আমি আমার পোলারে নিয়ে অবশ্যই আপনার বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, কালকে বিকালে দেখা যাইব আপনার পোলারে নিয়ে আপনি আসতে পারেন কিনা। আমি এখন আসি। ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ছোট সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি হঠাৎ আমগো বাড়িতে, কোনো সমস্যা? আরে কোনো সমস্যা না, আইছিলাম একটু দরকারে। আমি অন যাই, আমার কাজ আছে। থাকো থাকো। আচ্ছা ঠিক। হঠাৎ করে ছোট সাহেব আমগো বাড়িতে? মা, মা, হ্যাঁ? কি ব্যাপার মা? জমিদার বাড়ি থেকে জমিদারের ছোট পোলা আমগো বাড়িতে আইছিল কেন? আমরাই কোনো ভুল করছি নাকি? না না বাবা, ভুল না, জমিদারের পোলা আইছিল হ্যার বোনের লগে তোর বিয়ার সম্বন্ধ নিয়া। মা, তুমি এসব কি কইতেছো? হ, আমি ঠিকই কইতাছি, জমিদারের মেয়ের লেগে তোর বিয়ার প্রস্তাব নিয়ে আইছে। মা, তুমি এসব কি আবোল তাবোল বলতেছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আচ্ছা, ওরা জমিদার, কত বড় লোক, আর আমরা দেখো তো, আমরা কত গরিব। ওরা কেন আমগো লাগে আত্মীয়তার সম্পর্ক করবো? প্রথম তো তোর মতো আমিও অবাক হইছিলাম, পরে জমিদারের ছোট পোলা আমারে বোঝায়া কইলো হ্যার বইনে বলে তোরে খুব পছন্দ করছে, বিয়া যদি করণ লাগে তাহলে নাকি তোরেই করব। এই জন্য হেরা প্রস্তাব নিয়ে আইছিল। হেরা আগামীকাল তোরে নিয়ে যাইতে কইছে বিয়ার কথা কইতে। না মা, আমি ওই বাড়িতে যাবো না। আর তাছাড়া এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি তো জমিদারের মেয়েরা চিনি না, সেও আমার চিনে না। হুট হাট করে এমনি করে বিয়া হয় নাকি কারো লগে? দাও মা, তুমি যাই কও, আমি যাইতে পারব না আর বিয়ে করতে পারব না। দেখ, আমি কিন্তু তোর কাছে অনুমতি চাই নাই, আমি যেইটা করছি ওইটাই হইব। আমি হ্যাঁ করে কথা দিছি কালকা তোরে নিয়ে জমিদারের বাড়িতে যাবো। আর জমিদার যদি আপত্তি না থাকে, তোর কিসের আপত্তি? আমি ওর কোনো কথাটা তো শুনবো না। মা, আমার কথাটা শোনো, আমাকে একটু বোঝার চেষ্টা করো মা। কি ব্যাপার, তিনজন একসাথে? আমার কাছে নিশ্চয়ই কোনো মতলব আছে, বলে ফেলো, শুনি দেখি তোমাদের কি মতলব। বাবা, তোমাকে কিছু কথা বলার ছিল। সেটা তোমাদের তিনজনকে একসাথে দেখে বুঝতে পেরেছি, কোনো ব্যাপার তো একটা আছেই। বলো, কি কথা বলবে শুনি। বাবা, মনি বিয়ে করতে চায়। বিয়ে করতে চাই? ভালো, কারণ ওর পড়াশোনাও তো প্রায় শেষের দিকে, এখন ওকে বিয়ে দেওয়াই যায়। ঠিক আছে, তুই এক কাজ কর শিপু, মনির জন্যে ভালো একটা ছেলে দেখ। আমিও খোঁজ খবর নিচ্ছি, ভালো ছেলে পাওয়া যায় কিনা।
তারপরে দুই পরিবারের লোক এক জায়গায় বসে আমরা একটা সিদ্ধান্ত নেব, ঠিক আছে? না আসলে বাবা, আপনার ছেলে আপনাকে বুঝিয়ে বলতে পারেনি। মানে কি বৌমা, তুমি কি বলছো? আমি তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। এসব ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলতে চাচ্ছ সেটা সরাসরি আমাকে বলো। আসলে বাবা, আমি বিয়ে করতে চাই, কিন্তু তোমার পছন্দের ছেলেকে না। আমি বিয়ে করতে চাই আমার পছন্দের ছেলেকে। আমি একটা ছেলেকে দেখেছি, ওকে আমার খুব পছন্দ, আর আমি বিয়ে করলে ওকেই বিয়ে করব। ও আমাদেরই গ্রামের ছেলে। বাবা, আমি শিবু ভাইয়াকে দেখিয়েছি। শিবু ভাইয়া চিনে? শিবু? কে ছেলেটি? কে? কার কথা বলছো মনি? বাবা ওই যে উত্তরপাড়া সৈকত। কোন সৈকত? ওই যে ওর মা যে আমাদের বাসায় কাজ করতো না, ওই সৈকত। তার মানে আমাদের বাড়িতে যে কাজ করতো মতি, সেই মতির ছেলে সৈকত? হ্যাঁ বাবা। অসম্ভব। মনি, তোর মাথা ঠিক আছে তো? আমি তোকে গ্রামে রাখিনি, তোকে শহরে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য। ভেবেছিলাম তুই শহরে পড়াশোনা করলে তাদের সঙ্গে মেলামেশা করবি, তোর মন মানসিকতাটাও শহরের মানুষের মতো হবে। কিন্তু এখন দেখছি না, আমার ভাবনাটা ভুল ছিল। তুই শহরে থেকে এখন বলছিস গ্রামের একটা ছেলেকে বিয়ে করবি, তাও আবার যে ছেলেটার মা আমাদের বাড়িতে কাজ করতো। অসম্ভব। আমি ওই ছেলের সঙ্গে তোর বিয়ে কখনোই দেবো না। বাবা, একটু বোঝার চেষ্টা করো। আমি যদি বিয়ে করি তাহলে ওই ছেলেকেই করব। বাবা দেখো, মনি তো বড় হয়েছে, এখন সে নিজের ভালোটা বুঝে। ও তো আর জেনে শুনে খারাপ কোনো সিদ্ধান্ত নিবে না। ও যখন চাইতেছে ছেলেটাকে বিয়ে করতে, অমত করাটা ঠিক হবে না। হ্যাঁ বাবা, একটু বোঝার চেষ্টা করুন। আমরা কি চাই? আমরা চাই আমাদের ঘরের মেয়েটা যেন সুখে থাকুক, আর ওই ছেলের সাথে যদি ও সুখে থাকে তাহলে এখানে তো আমাদের অমতের কিছু নেই। আপনি একটু প্লিজ বোঝার চেষ্টা করুন, আর আমরা সবাই আপনাকে অনুরোধ করছি যে আপনি অমত করবেন না। বৌমা, তুমি কি বলছো সেটা কি ভেবে বলছো? মনি কিন্তু ছোটবেলা থেকেই এসির মধ্যে থেকে বড় হয়েছে, আরো অনেক কিছু, সেগুলো নাই বললাম। মনি এখন ওই কুঁড়ে ঘরে গিয়ে কিভাবে সুখে থাকবে বলো তো? বাবা, তোমাকে কে বলেছে আমি কুঁড়ে ঘরে থাকবো? আমি ওখানে থাকার জন্য যাচ্ছি না। আমি ওকে বিয়ে করব ঠিকই, কিন্তু ও আমাদের বাড়িতে থাকবে। ওকে আমি ঘর জামাই হিসেবে রাখবো। আর তুমি কোনো চিন্তা করো না, যেভাবে হোক আমি ওকে পটিয়ে পাঠিয়ে এখানেই রাখবো। ঠিক আছে, তোরা সবাই মিলে যখন বলছিস আমিও মত দিচ্ছি। তবে হ্যাঁ, ওই ছেলে যদি আমাদের বাড়িতে থাকে তাহলেই কিন্তু আমি মেনে নেব। ঠিক আছে বাবা, তাহলে কালকে বিকালে আসতে বলি। ঠিক আছে, যেটা ভালো মনে করিস সেটাই কর, কিন্তু আমি যে কথাটা বলেছি সেটাও যেন মাথায় থাকে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি কি করে একটা ছোট লোক গরিব ছেলেকে নিজের বোন জামাই বানানোর জন্য রাজি হয়ে গেলে, আর আমাকে বলে সেখানে মত দেওয়ার জন্য? এইখানে তো তোমার কোনো স্বার্থই আমি দেখতেছি না। আরে শিপু, স্বার্থ ছাড়া লাভ ছাড়া কিচ্ছু করে না। সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমি তো কোনো স্বার্থ দেখতেছি না। তোমার জেদ্দি বোনটা এসে তোমাকে একটা কথা বললো, আর অমনিই তুমি রাজি হয়ে গেলে। তুমি একটাবার বোঝার চেষ্টা করো। ওই ছেলেটা যদি এই বাড়ির জামাই হয় তাহলে তো আমাদেরই লাভ। তাছাড়াও গরিব ঘরের সন্তান, ওই জায়গা সম্পত্তির হিসাব রাখতে পারবে না। ওরে ভুলায় বেলায় সব কিছু আমাদের করে নিতে হবে। তারপর কি হবে জানো? মনির ভাগে যা আছে সব আমাদের হয়ে যাবে। তারপর আমরা হয়ে যাব জমিদার। বাহ, তুমি তো পাক্কা একটা ভিলেন। এত সুন্দর প্ল্যান তুমি কি করে করলে? আরে ভিলেনের দেখছো কি? আর কয়টা দিন যাইতে দাও, তারপর তুমি আমারে দেখা নিজেই চিনবা না। অবশেষে শান্তি। কালকে যখন ওই ছোট লোকের বাচ্চাটা ওর মাকে নিয়ে আমাদের বাড়িতে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসে আমাকে দেখবে, তখন তো ওর চেহারাটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আর ওর ওই মন খারাপ করা ফেসটা দেখতে যে আমার কি ভালো লাগবে। কখন যে আসবে ওই সময়টা, আমার আর দেরি সহ্য হচ্ছে না। রাতটা যে কখন পার হবে। যখন এসে দেখবে আমি, তখন ও হাড়ে হাড়ে টের পাবে যে আমার সাথে বেয়াদবি করার শাস্তি ওর কি হতে পারে। আসসালামু আলাইকুম। বসো মতি, বসো। জি। এ কি, আপনি এই জায়গায় কি করতেছেন? আজব তো,
আমার বাসায় আমি থাকবো না তো কে থাকবে? কি ব্যাপার সৈকত, তুমি আমার বোনকে আগে থেকে চেনো নাকি? হ ছোট সাহেব, এই মায়া তো আমি বলছি ভাইয়া, বাবা তোমাদেরকে বলেছিলাম না, এইবার যখন শহর থেকে আমি গ্রামে আসি তখন রাস্তায় একটা ছেলের সঙ্গে আমার দেখা হয়। ও হচ্ছে সেই ছেলেটা। আর শুধু দেখা না, আমি একটা বিপদে পড়েছিলাম, ও আমাকে সাহায্যও করেছিল। আর সেদিন ওর সাথে আমার প্রথম পরিচয় হয়। তারে তো হইলই, তোমরা দুজন দুজনে তো চিনোই। দেখো মতি, তুমি কিন্তু খুব ভালো করে আমাদেরকে চেনো এবং তুমি এটাও খুব ভালো করেই জানো যে গত কয়েকদিন আগ পর্যন্ত তুমি আমার বাড়িতে চাকরের কাজ করতে। কিন্তু দেখো তোমার ভাগ্যটা কত ভালো, তোমার ছেলে সৈকত আর কয়েকদিন পরে আমার বাড়ির জামাই হতে চলেছে। অবশ্য এটা কখনোই হতো না যদি আমার মেয়েটা জোর না করতো। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, তোমার ছেলে আমার বাড়ির জামাই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। বলেন না আপনার শর্ত, আপনি যেই শর্ত দিবেন আমরা সেই শর্ত মানতেই রাজি। মা, তুমি আমার কথাটা একটু শোনো। চুপ থাক। আপনি বলেন আপনার কি শর্ত? মতি, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের, মানে ওদের দুজনার বিয়ে হওয়ার পরে আমার মেয়ে কিন্তু তোমার বাড়িতে যাবে না, কারণ তোমার ওই কুঁড়ে ঘরে আমার মেয়ে সুখে শান্তিতে ওখানে থাকতে পারবে না। ঠিক আছে? তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ার পরে তোমার ছেলে, মানে আমার বাড়ির জামাইকে আমার বাড়িতে রেখে দেবো। এই বাড়িতে থাকতে হইব মানে? তার মানে ঘর জামাই? জীবনেও না মা, এই মাইয়া আমি কোনোদিন বিয়া করুম না, কারণ এই বাড়িতে ঘর জামাই থাকা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আরে চুপ থাক না, ওরে কইছে কাটে ঘর জামাই থাকতে। আরে বড় লোকের মাইয়া আমগু বাইর দিয়ে থাকতে পারবো না, এর লিগে তুই এইখানে আয়া থাকবি। মা, আমি তোমার সব কথা মানতাছি, কিন্তু আমি এই বাড়িতে ঘর জামাইও থাকতে পারুম না, তোমার ছাড়াও আমি থাকতে পারুম না। আমারে সারাই তোর থাকুন লাগবো, তোর ভবিষ্যৎ এখানে কি কর। এই তুই না আমারে কালকে মাথা ধরে কথা দিছিলি, হ্যাঁ আমি যেরকম ওইটাই শুনবি, তাহলে তোর এই বাড়িতে থাকুন লাগবো, এই মায়েরই বিয়া করুন লাগবো। কিন্তু মা শোনো আমার কথা। কোনো কিন্তু না। বড় হুজুর, আমার পোলা বিয়ার পরে এইখানেই থাকবো, আর বিয়ার পরে যদি দু একদিন প্রথম প্রথম আমগো বাইর থাকতো বিষয়টা ভালো হইতো। এটা কখনোই সম্ভব না। আমি আপনার ওই কুড়ে ঘরে গিয়ে থাকতে পারবো না। বিয়ের প্রথম দিন থেকে আপনার ছেলের আমাদের বাড়িতে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার পোলা এই বাড়িতে থাকবো, তুমি চিন্তা করো না। যাক, তাহলে তো সব কথা হয়েই গেল। আমরা আগামী শুক্রবারে ওদের বিয়ের দিনটা ফাইনাল করি, ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। এই তুই এখানে কি করছিস? আজকে না আমাকে বাসর রাত, বাসর রাইতে কি বড় অন্য জায়গায় থাকে নাকি? এর জন্য তো এই জায়গায় বসে আছি। আর তাছাড়া তুমি সব বিয়ের জামা কাপড় খুলে ফেলাইছো কেন? তুমি না সুন্দর একটা শাড়ি পরছিলা, গয়না ছিল, সবকিছু খুইলা এই কি ড্রেস পরে আইছো? কি বললি? বর? বাসর ঘর? তুই আমার কিসের বর, কিসের বাসর ঘর? এই বিয়ে আমি মানি না। তুই রুম থেকে এক্ষুনি বের হ। তুমি আমার লগে তুই কইরা কথা কইতেছো কেন? ও বুঝতে পারছি, বাসর রাইতে বউ বরের লগে একটু মজা তো করে, তুমি মজা কইরা কইতাছো তাই না? মজা? তাও আবার তোর সাথে? শোন, তোর কোনো যোগ্যতাই নেই যে আমি তোর সঙ্গে মজা করব। আমি যা বলছি ঠিক বলছি। শোন, তোকে আমি বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। মনে আছে সেদিনের কথা? রাস্তার মধ্যে তুই আমার সাথে কি পরিমাণ সিন ক্রিয়েট করেছিলিস। আমি তোকে বারবার বলেছিলাম সরে যাওয়ার জন্য, কিন্তু তুই না সরে আমার পোশাক নিয়ে কথা বলেছিস, আমার শিক্ষা নিয়ে কথা বলেছিস, আমার ফ্যামিলি নিয়ে কথা বলেছিস। আমার না মাথায় তখন রক্ত উঠে গিয়েছিল। আর সেদিনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, তোকে আমি এমন শাস্তি দেবো তুই সারা জীবন জ্বলবি। তুমি এসব কি কইতাছো? সামান্য ওই বিষয় নিয়ে তুমি আমারে বিয়া করে ঠকাইলা? হ্যাঁ ঠকালাম, তাতে সমস্যা কোথায়? তোদের মতো ফকিন্নিদের জন্ম হয়েছে আমাদের মতো বড় লোকদের কাছে ঠকার জন্য। তোকে আমি স্বামী হিসেবে কোনো দিনও মেনে নিতে পারবো না। তুই এখন এখান থেকে বের হ, আমার অনেক টায়ার্ড লাগছে, আমি ঘুমাবো। তাইলে আমি কই ঘুমাবো? কোথায় ঘুমাবি? বুঝতে পারছিস না কোথায় ঘুমাবি? সারা জীবন তো মাটিতে শুয়ে থাকার অভ্যাস, আর এখানে এসে জিজ্ঞেস করছিস কোথায় ঘুমাবি, তাই না? আমাদের গেস্ট রুমে গিয়ে ঘুমা, ওখানে ঘুমানোই উচিত। ওখানে সারা রাত মশার কামড় খাবি। যা। বসে আছিস কেন? বের হ। কথা কানে যাচ্ছে না? বের হ, বের হ। ফুল সজ্জা করতে এসেছে,
ছোট লোকের বাচ্চা। মনি আমার লগে শোধ নেওয়ার জন্য এই কামটা করছে, ও আমার সাথে প্রতারণা করছে। আমি কখনো ভাবতে পারি নাই ও আমার লগে এমনটা করব। আমি এখন এই বাড়ি থেকে যাইতেও পারতেছি না, মায়ের দিব্যি কাটছি। আমি যে কি করবো কিছুই বুঝতে পারতেছি না। এই জমিদারের বাচ্চা, তোকে কি আমি বিয়ে করেছি সোফায় বসে থাকার জন্য? তোকে আমি বিয়ে করেছি আমার গোলামি করার জন্য। তুই আমার গোলামি করবি? সেই সকালবেলায় এক কাপ চা বানিয়ে তুই আমাকে দিয়েছিস, আর সারাদিন কোনো কাজই করিস না। তোকে আমি বলেছিলাম আমার কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য, তুই এখনো আমার কাপড়গুলো ধুয়ে দিস না। এই কাপড়গুলো কে ধুবে? হ্যাঁ, তোর মরা বাপ এসে ধুয়ে যাবে, বস্তি কোথাকার। আমি আপনার কাপড় চোপড় ধুয়ে দিতেছি, তাই আপনার কাছে একটা অনুরোধ, আমার বাপ মায়ের নিয়ে কিছু কইবেন না। ওরে বাবা রে বাবা, মা বাপ তুলে কথা বলেছিস জন্য খুব গায়ে লাগছে, খুব কানে লাগছে। এতই যদি তোর কানে লাগে, এতই যদি তোর গায়ে লাগে, তাহলে কাজ ঠিক মতো করিস না কেন? হ্যাঁ, চুপচাপ যা, চুপচাপ আমার চোখের সামনে থেকে যা, গিয়ে কাপড়গুলো ধুয়ে দে। জানি না আমার পোলাটা কেমন আছে। আমার পোলার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি ওই বাড়িতে আমার পোলাটারে বিয়া দিছি। বুঝতে পারি নাই হরি স্যার আমার এত কষ্ট হইব। আমার যত কষ্ট হোক আমি ওই বাড়ি যাবো না। আমার পোলার সুখের লেগে আমি সবকিছু করতে পারবো। আল্লাহ, তুমি তো জানো আমি যা করছি আমার পোলার ভবিষ্যতে লেগে করছি। পরে তুমি ভালো রাখো, শান্তিতে রাখো, সুখে রাখো। কতদিন হয়ে গেল মায়েরে দেখি না, জানি না কেমন আছে, কি করতেছে, কি খাইতেছে। মায়েরে দেখতে খুব ইচ্ছা করতেছে। এটা কাম করবো, মার কাছে যাবো, মায়ের দেখা চলে আমো। কেমনে যাবো? আমি তো এই জায়গায় ফাইসা গেছি। যদি মায়ের একটু দেখতে পারতাম অনেক ভালো লাগতো। জীবনটা কেমন জানি হয়ে গেছে, চাইলেও সব কিছু করতে পারি না। এই নবাবের বাচ্চা, তোকে আমি কি বলেছিলাম? তোকে আমি বলেছিলাম আমার জুতোটা পরিষ্কার করে রাখতে। কি করলি? মন কোথায় থাকে তোর? হ্যাঁ, তোকে এই বাসায় কি আমরা শুধু শুধু রেখেছি? এই বাসায় রেখেছি তুই যাতে সবার কাজ করে দিতে পারিস, কিন্তু একটা কাজও তুই ঠিকঠাক মতো করিস না। আসলে ম্যাডাম ভুলে গেছিলাম, কিছু কাপড় চোপড় ভিজাই দিছিলাম তো, ওইগুলা নাড়তে আইছিলাম ছাদে। আচ্ছা আমার কাছে দেন, আমি মুছে দিতেছি। শোন, তোর এত কথা শোনার মতো টাইম আমার নেই। নে, জুতাটা পরিষ্কার করে দে। এই যে নেন, হয়ে গেছে। শুধু কি জুতো পরিষ্কার করে দিলে হবে? বাকি কাজগুলো কে করবে? তুই দেখতে পাচ্ছিস না আমার পায়ের বেলটা লাগানো নেই? বেলটা লাগিয়ে দে। আমি তোকে বলছি কথাটা, আমার কথা কি কানে যাচ্ছে না? বুঝতে পারছি তোর কাজ করতে ভাল লাগছে না, তাই তো? তোর খাওয়া আজকে থেকে বন্ধ। না না, খাবার বন্ধ করে দিতে হইব না, আমি বেল্ট লাগাই দিতেছি। একটা কাজও ঠিকঠাক মতো পারিস না। ঠিক আছে, এই জুতোটা আমার রুমে নিয়ে রেখে দে, আমি বের হচ্ছি। ভাইয়া বল। ওই ছোট লোকটার প্রতি আমার যত রাগ ছিল সব রাগ চলে গেছে। ওকে আমি যে পরিমাণ কাজ করিয়েছি, ওর সাথে আমার এখন আর থাকতে ভালো লাগছে না। ওকে এই বাসা থেকে বিদায় করতে হবে। এখন আমি যে কি করব সেটা বুঝতে পারছি না। কি আর করবি? যতদিন ভালো লাগে ততদিন তো থাকছস, এখন ভাল লাগে না ছাইরা দে। সেটাই তো ভাবছি, আমি তোকে এই বাড়ি থেকে বের করতেই চাচ্ছি, কিন্তু কিভাবে বের করব? বাবা একটু কাজে শহরে গেছে,
যখন বাসায় এসে দেখবে যে ও ছোট লোকের বাচ্চাটা এখানে নেই, আমাদেরকে যখন জিজ্ঞেস করবে তখন আমরা কি উত্তর দেব? ওইসব নিয়ে তোর আর ভাবতে হবে না। ওই ছোট লোকের বাচ্চাটারে তুই কালকে বাড়ির থেকে বের করে দে। তারপর বাবা আসলে বাবারে কি বলতে হইব এটা আমি খুব ভালো করে জানি। ভাইয়া, তুমি যে জমিদারের বংশধর সেটা তোমার কথা শুনে বোঝা যাচ্ছে। তোমাকে আমি যত দেখছি তত বেশি অবাক হয়ে যাচ্ছি। তুমি হলে আস্ত একটা শয়তান। তুই আমারে শয়তান কইতেছস? আমি তো আমার শয়তানি তোরে দেখাই নাই। যখন আমি তোরে আমার শয়তানিটা ভালো করে দেখাবো তখন আমার কি করবি? ভাইয়া, আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না। তোর আর এত কিছু বুঝতে হইব না। যখন সময় হইব তখন এমনি বুঝতে পারবি। যা, তোর কাজ যেটা আছে আগে এটা কর। কালকে ওই ছোট লোকের বাচ্চাটারে বাড়ির থেকে বাড়ি কর। তারপর বাবা আসলে কি বলতে হইব ওইটা আমি বুঝে নিব। ঠিক আছে ভাইয়া, তুমি ঠিক যেভাবে বলেছো আমি ওইভাবেই করব। কালকে সকালেই ওই ছোট লোকটাকে বাসা থেকে বের করে দিব। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি তাহলে এখন আসি। ঠিক আছে। বুঝলি তোর ভাই শিপু কত বড় শয়তান। আই, অনেক পরিষ্কার করেছিস, যা এবার এই বাসা থেকে দূর হয়ে যা। আপনি এসব কি কইতাছেন? আপনি তো নিজেই কইছিলেন যে আমি কোনো সময় বাড়ি থেকে বাইরে হইতে পারব না। তখন আপনি নিজেই কইতাছেন আমি বাড়ি থেকে চলে যাবো। হ্যাঁ বলছি, তখন বলেছিলাম তোর উপর রাগ ছিল, কিন্তু এখন তোকে আমি এত পরিমাণ কাজ করিয়েছি, এত পরিমাণ কাজ করিয়েছি যে আমার সব রাগ মিটে গেছে। তাই এই বাসা থেকে তুই এখন বের হয়ে যাবি, যা। কিন্তু আমি তো আপনার স্বামী, তাই না? আপনি আমার স্ত্রী, আমরা দুজন তো বিয়ে করছি। তুই যে কি বলিস না, আমাদের মতো বড় লোক ঘরের মেয়েদের আবার বিয়ে, আর আমরা চাইলেই তো আরো বিয়ে করতে পারি। আমাদের কাছে এই দুই একটা বিয়ে কোনো ব্যাপার না। টাকা থাকলে স্বামী কিনে এনে বিয়ে করা যায়। তোর উপর রাগ ছিল, মিটে গেছে, এখন বের হ। আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমার এইভাবে বাড়ি থেকে বাইর করে দিবেন না। এই, তোকে কি বলেছে আমার কথা তোর কানে যাচ্ছে না? তোর এই বস্তি মার্কা মুখটা আমি আর দেখতে চাই না, বের হ। আমার বোন তোরে কি বলতেছে তুই কি শুনস না? তুই কি ভালোই ভালোই বাইরে হবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বাইর করবো? কি রে, হা করে মুখের দিকে তাকিয়ে আছিস কেন? বের হ, দরজাটা ওইদিকে, এদিকে না। প্ল্যান সাকসেস। এখন পর্যন্ত কিছুই তোমার প্ল্যান মতন হয়েছে, আর শুধু একটা কাজ বাকি। সেই কাজটা হলেই না সব শেষ। তুমি কোনো চিন্তা করো না, সেটাও হয়ে যাবে। হবে তো বুঝলাম, কিন্তু কবে হবে? সেটা তো ডিপেন্ড করে বাবা কত তাড়াতাড়ি আসবে সেটার উপর। আর আমি তো শুনলাম বাবা কালকেই আসবে। তুমি একটাবার চিন্তা করে দেখছো, আমরা যেটা চাইতেছি ওটা কালকেই হয়ে যাবে। বাবা আসলে আমাদের কাজটা হয়ে যাবে। আরে আমার তো ভাবতে আনন্দ লাগতেছে। শিপু, মনি, আরে কোথায় গেলি সবাই? এদিকে আয় মনি। বাবা, তুমি এসে গেছো? হ্যাঁ রে মা। কি হয়েছে বাবা? এইভাবে চিল্লাইতেছো কেন? তোমার চিল্লানি শুই না মনে হইতেছে কি এই বাড়ির কেউ কানে শুনে না। কি ব্যাপার শিপু, তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস কেন? ও, আমারই বাড়িতে আমি কিভাবে কথা বলবো সেটা তোমার কাছ থেকে শিখতে হবে আমার। ভাইয়া, তুমি বাবার সাথে এভাবে কেন কথা বলছো? হাই, তুই চুপ কর। কি বললি শিপু? এই বাড়িটা তোর? হ্যাঁ আমি মানছি এই বাড়িটা তোর, কিন্তু এই বাড়িতে যেমন ঠিক তোর অধিকার আছে না, মনিরও কিন্তু একই অধিকার আছে। বিকজ আমি কিন্তু বাড়িটা ব্যক্তিগতভাবে তোর নামে লিখে দিইনি, আমি বাড়ি তোদের দুই ভাই বোনের নামে লিখে দিয়েছি। অতএব তোদের দুই ভাই বোনেরই এই বাড়ির প্রতি সমান অধিকার আছে। হ্যাঁ, সেটা দুইজনের নামে লিখে দিয়েছিলি, সেটা তো আগে, কিন্তু এখন আর দুইজনের নামে নাই। এই পুরো বাড়িটাই এখন আমার নামে। তুমি এসব কি বলছো? সব সম্পত্তি তোমার নামে মানে? বাবা, ভাই এসব কি বলতেছে? হ্যাঁ রে পাগলি বোনা মায়া, তুই কি ভুলে গেছোস? বাবা যখন শহরে কাজে গেছিল তখন তোর কাছে একটা দলিলে আমি সিগনেচার করেছিলাম না? ওই দলিলটা আর কিছু ছিল না, তুই তো বলদের মতো না দেখে সই করে দিছস। ওই দলিলটাই ছিল বাবার যত সম্পত্তি আছে, মানে যতটুকু তোর নামে আছে পুরোটাই আমার নামে লেখা দেওয়ার দলিল। আর ওই দলিলটা এখন আমার কাছে আছে।
এখন তুই কি বলবি বোন? এই বাড়ি তো তোর কোনো ভাগ আছে? হকবাজ, তুই এমনটা কেন করেছিস? শ্বশুর আব্বা, আপনি এটা কি বলতেছেন? এমন যদি না করতো তাহলে কি আমরা আপনাদের থেকে আলাদা হতে পারতাম? শুনুন, আমাদের না আপনাদের সাথে থাকতে একদমই ভালো লাগে না। আর এই প্ল্যান তো আজকের না, অনেক আগে। যাক, অবশেষে আমরা মুক্তি পেলাম আপনাদের হাত থেকে। হ্যাঁ, এই বাড়িতে এখন থেকে আমি একা থাকতে চাই। বের হও বাড়ি থেকে। ভাইয়া আমরা এই বাসা থেকে বের হয়ে যাব মানে? তুমি এসব কি বলছো? আমাদের কথা শোনো। এই চুপ! তোকে কথা এতক্ষণ অনেক শুনছি, এখন আর শুনতে ভালো লাগতেছে না। আমি যে কথা বলতেছি তোকে কান দিয়ে কি যায় না? বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবো না, আঙ্গুল পাকাইতে হবে। বাইরে বাইরে যা যা এই যা এই বাইরে বাইরে শিবুতু এসব কি এই বাড়ি খালি কর বাইরে। কি ব্যাপার, আপনারা কান্না করছেন কেন? কি হয়েছে? মনি, তুমিও কান্না করতেছো? আরে কি হয়েছে নাকি? সবাই কান্না করতেছে কেন? সব ঠিকঠাক আছে তো? ঠিক ছিল, কিন্তু এখন আর কোনো কিছুই ঠিক নাই বাবা। আমার ছেলে আমাকে ঠকিয়েছে। আমার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু ওর নামে লিখে নিয়েছে। আমরা এখন একেবারে নিঃস্ব হয়ে গেছি বাবা। বলতে পারো রাস্তার ভিখারি। মাথা গোজার মতো ঠাইটুকু আমাদের নেই। আমাদের হয়তো এখন দিন রাত রাস্তায় কাটাতে হবে বাবা। বাবা, আপনি সব কি কর? আমি থাকতে আপনারা রাস্তায় রাস্তায় থাকবেন কিসের জন্য? ছোটবেলায় আব্বারে হারাইছি। আব্বার ভালোবাসা কি জিনিস সেটা পাই নাই। আপনারা নিজের বাপের মতো কইরা ভালোবাসছি, আর সেই কিনা আমি থাকতে আপনারা রাস্তায় থাকবেন? না না, এইটা হইতে পারে না। আপনাকে রাস্তায় থাকতে হইব না। আপনারা আজ থেকে আমার বাসায় থাকবেন। চলেন। কিভাবে তোমাদের বাড়িতে যাব বলো? আমরা তো সবাই তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, এতটাই নোংরা ব্যবহার করেছি যে কোনো মানুষের সাথে এরকম ব্যবহার করতে পারে না। তুমি যদি পারো আমাদেরকে তুমি ক্ষমা করে দিও বাবা, ক্ষমা করে দিও। আপনি সব কি কইতাছেন? আপনি তো আমার বাবা। সন্তানের কাছে বাবারা কোনোদিন ভুল করে নাকি? আপনার কোনো ভুল হয় নাই। চলেন, আমার লগে বাড়িতে চলেন। কি যাইবেন না? কিন্তু সৈকত, তোমাকে তো আমি বাসা থেকে বের করে দিয়েছিলাম, তুমি এখানে কি করছো? মনি, আমি জানি তুমি ছোটবেলা থেকে অনেক জেদি। তোমার অগোচরে অনেকে অনেক কথা কয়, অনেকেই তোমার গালিগালাজ করে। আমি নিজে মুখে শুনছি। তুমি যে সিদ্ধান্ত নাও সেই সিদ্ধান্তেই অটুট থাকার চেষ্টা করো। আমি তো তোমার সাথে কিছুদিন চলছি, খুব কাছ থেকে দেখছি। হ্যাঁ, হইতে পারে তুমি জেদি, কিন্তু মনের দিক থেকে না, তুমি অনেক ভালো মনের মানুষ। তুমি ওপর থেকে যতটা শক্ত, ভেতর থেকে ততটাই নরম। স্বামী স্ত্রীর সম্পর্কটা না অনেক পবিত্র সম্পর্ক। কেন জানো? কলমা পইরা বিয়া করতে হয়। একে অপরের প্রতি একটা দায়িত্ব চলে আসে, কর্তব্য চলে আসে, ভালোবাসা চলে আসে। তুমি হয়তো বিয়ার পরে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে পারো নাই, কিন্তু জানো, তোমারে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করে নিছি। যতটুকু ভালোবাসা দেওয়ার দরকার ছিল হয়তো ততটুকু দিতে পারি নাই, তাই হয়তো ভালোবাসা দিয়ে তোমারে আটকায় ধরে রাখতে পারি নাই, ভালোবাসা পাইও নাই। ওই যে একটা কথা আছে না, ভালোবাসা ভালোবাসে শুধুই তারে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। আসলে আমি ভালোবাসা দিয়ে তোমারে আটকায় রাখতে পারি নাই। হয়তো তুমি আমার ভালোবাসতা, আমার যত্ন নিতা, আমার খোঁজ নিতা, আমার জন্য তোমার টান থাকতো, তাই আমার লগে রাগ কইরা বইসা থাইকো না। চলো আমার লগে আমার বাড়িতে চলো। তোমার সাথে এত খারাপ ব্যবহার করার পরেও তুমি আমাকে সাদরে গ্রহণ করে নিচ্ছ? কত খারাপ ব্যবহার করেছি তোমার সাথে,
দিনের পর দিন তোমার সাথে আমি অন্যায় করেছি, কিন্তু তারপরেও তুমি এখন আমার সাথে ভালো ব্যবহার করছো। অনেক ভালো মনের মানুষ তুমি, অনেক ভালো মনের মানুষ। আমি আজকে রিয়েলাইজ করতে পারছি তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো। একটা মানুষ যদি একটা মানুষকে সত্যিকারের ভালো না বাসে, তাহলে কখনোই তার এত অন্যায় মেনে নিতে পারে না। বাসা থেকে তোমাকে বের করে পর্যন্ত দিয়েছি, কিন্তু এখন আমাদের এই দুঃসময়ে তুমি তোমার বাড়িতে আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছ। অনেক কৃতজ্ঞ থাকবো তোমার প্রতি সারা জীবন। আমি যাব তোমার সাথে, আমি তোমাকে ছাড়তে চাই না। তোমার মতো এত ভালো মনের একজন মানুষকে যদি আমি ছেড়ে যাই, আমি কোনোদিনও সুখী থাকতে পারবো না। কিন্তু হ্যাঁ, তোমার বাড়ি যাব না, আমার বাড়ি যাব। একটা মেয়ের বিয়ের পর তার আসল ঠিকানা হলো তার শ্বশুর বাড়ি। তোমার সাথে তো আমার বিয়ে হয়ে গেছে, তাই ওই বাড়িটা আমারও। বাবা, আমি যাব, আমার বাড়ি যাব। সৈকত, চলো। হ, চলো চলো আমার লাগে বাবা, চলেন।